আমার নাম সাইমা। আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি ক্লাস 7-এ পড়ি। আমি আজকে যেই ঘটনা আপনাদের বলতে আসছি সেই ঘটনার সূত্রপাত আমার বাবা মায়ের ঝগড়া ও আমার মায়ের পরক্রিয়ার কারণে। আমার বাবা সেলাইয়ের কাজ করত। যেই টাকা পেত তা দিয়ে সে নেশা করত। আমার মা সেলাই কাজ করে সংসার চালাতো। মা বাবা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকতো। আমি একদিন টেবিল গুছাতে গিয়ে একটি ডায়েরি পাই। তারপর ডায়েরিতে লেখা ছিল আমার মা একটি ছেলের সাথে পরক্রিয়া করত। ডায়েরিটা পড়ে আমার অনেক মন খারাপ হয়েছিল। রাতে কয়েকদিন ঘুমাতে পারছিলাম না, পড়াশোনাও করতে পারছিলাম না। তারপর কি করতেছস না পর ও আর পারি না, সারাদিন আর কাটুনি। মা সেলাইয়ের কাজ, ও মা তোর বাপটা একদম বোঝে না। মা, তোমার একটা কথা জিজ্ঞেস করুন। জিগা মা, কে জিগাবি? তুমি সত্যি করে কইবা তো? তাহলে জিজ্ঞেস করুন। ও সত্যি কামরা কেন? কি জিগাবি? জিগা না। মা, তোমার কি একটা পোলো লাগে কোনো সম্পর্ক ছিল? তুমি এক পোলো লাগে বিষও খাইছো মা? মা, তুমি একবার ভাবলা না আব্বু আছে আমি আছি, তুমি তো লাগে বিষ খাইলা? কি করছ তুই এসব? মা, আমি তোমার ডায়েরিতে সব পড়ছি। ভালো হয়েছে, সম্পর্ক ছিল, বিষ খাইছি, খুব ভালো হয়েছে। তোর কি যাতে যা পড়তে যা, বদের মাছের কথা যা দিকা। তারপর আমি এগুলো শোনার পর অনেক ভেঙে পড়ি। আমার মাথার মধ্যে অনেক উল্টাপুল্টা চিন্তা আসে। আমি সিদ্ধান্ত নেই আব্বু আম্মু কাউকে মানবো না। আমি তাদের একটাই সন্তান। তারা আমাকে আদর করবে, সময় দিবে, তা না করে আব্বু নেশা করে বাসায় এসে ঝগড়া করে। আর আমার মা অন্য জনের সাথে সম্পর্ক করে বিষ খায়। তারা কেউ যেহেতু আমাকে সময় দেয় না, আমিও আমার মতো চলবো। তখন আমি আমার কোচিংয়ের একটা সার্কেলের সাথে চলা শুরু করি। ওই সার্কেলটা কোচিং ফাঁকি দিয়ে ঘুরতে যেত। আমিও তাদের সাথে কোচিং ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া শুরু করি। একদিন আমরা আড্ডা দিচ্ছিলাম, এমন সময় একটা ছেলে আসে। তারপর কি আর মনে করবে, যা সত্যি তাই মনে করবে। কি রে, ঠিক না? আরে না, আমি কি মনে করবো, ফ্রেন্ড সার্কেল একটু মজা করতেই পারে। প্রথমে মনির আমার সাথে
তেমন কোনো কথা বলতো না। পরে আস্তে আস্তে আমাকে ডিস্টার্ব করতো। আমাকে বলতো চলো তোমাকে আমার বাইকে করে তোমার বাসায় দিয়ে আসি। আমি বলি যে না, কারণ আমি ভয় পেতাম যদি আম্মু আব্বু দেখে ফেলে। তো একদিন ছেলেটা আমাকে বলে, কাল তাজমহল রোডে স্কুলের সামনে 4টায় আসবা, তোমার সাথে কথা আছে। তুমি আসবাই না। আসার কোনো ইচ্ছে ছিল না, ভালো আপনি দাঁড়িয়ে থাকবেন তাই চলে এলাম। কি জন্য ডেকেছেন বলেন? এত অস্থির হচ্ছে কেন? যেহেতু এসছো ডাক শুনে অবশ্যই আমি বলবো। চলো এর আগে কোথাও আমরা যে খেয়ে আসি কিছু। আচ্ছা খাওয়া দাওয়া পরে হবে, কি জন্য ডেকেছেন সেটা বলেন। আচ্ছা বাবা বলছি, কিন্তু আগে ওয়াদা করতে হবে যে তুমি রাগ করবে না। রাগ করার মতো কথা বললে তো রাগ করবোই। তাহলে আর বলবো না। তুমি যদি রাগই করো তাহলে বলবো না। আগে ওয়াদা করতে হবে যে তুমি রাগ করবে না, তাহলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে বলেন। দেখো আমি তো আসলে ওইভাবে ভঙ্গিমা করতে পারবো না। আমার না আসলে তোমাকে ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করি। মানে? মানে ধরো ইংরেজিতে যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আর যদি বাংলায় বলি তাহলে আই লাভ ইউ। উল্টোটা আর কি, মানে বাংলায় বললে আমি তোমাকে ভালোবাসি। এরপর ওর সাথে আমার কথাবার্তা ঘোরাঘুরি হতে থাকে মাসখানেক। আমার মনিরের সাথে ঘুরতে ভালো লাগতো। তো মাসখানেক পর ওর সাথে আমি আমার আব্বু আম্মুর ঘটনা শেয়ার করি। তার কয়েকদিন পরেই তার রুমে আমাকে ডাকে। আমি যেতে চাই না, পরে আমাকে জোরাজুরি করলে আমি যাই। আরে আসছো, সমস্যা নেই? না। কে দেখে নেই তো? কেন, কেউ দেখলে সমস্যাটা কোথায়? আরে পরে বলছি, কেউ দেখছে কিনা সেটা বল। না কেউ দেখেন। আসলাম। খুব বাচ্চা বাসলাম মানে? আরে বাসলাম মানে বুঝলো না? এটা একটা ব্যাচেলার বাসা, তুমি একটা মেয়ে মানুষ, ব্যাচেলার বাসা আসলে বাড়িওয়ালা কি বলবে? কেউ দেখেনি, বুঝে গেছি। তাহলে আমাকে বাইরে ডাকতে। বাইরে তোমার আব্বা আমা বাইরে কাজ করে, দেখে ফেলবে না আমাদের? এখন যে তোমার যে কাছ থেকে বসে যে হাত ধরে বসে আছি, এটা একটা মজা, এটা তুমি বুঝবা না। বাইরে গেলে কি তোমাকে এভাবে কাছ থেকে দেখতে পারতাম? বুঝছো না? তুমি শোনা মনে কাছে আসবে না, কাছে বসে। আরে এরকম করতেছো কেন? দেখো এসব কিন্তু ঠিক না, যা বলবে দূরে থেকেই বলো। আরে দূর থেকে গেলে কি আর ভালোবাসাটা হয়, বুঝছো না? আরে আমি যখন বের হচ্ছিলাম তখন ফোন বের করে তার ও তার এক্স গার্লফ্রেন্ডের কিছু আপত্তিকর ছবি ও ভিডিও দেখায়। বলে তুমি যদি আমার সাথে রেগুলার মেলামেশা না করো তাহলে তোমার ভিডিও ফেসবুকে ছেড়ে দিব, কারোর সাথে কথা বললেও ছেড়ে দিব। আমি ভয় পেয়ে যাই, যেহেতু আগের গার্লফ্রেন্ডের ছবি ও ভিডিও আমাকে দেখিয়েছে, আমারটা দেখাইতে কতক্ষণ। তারপর আমরা কয়েকদিন পরপরই তার বাসা ও তার চাচাতো ভাইয়ের গোডাউনে মেলামেশা করতাম। আমি যদি কখনো যাইতে না চাইতাম সে বলতো তুই যদি না আসিস তাহলে তোর ভিডিও এক্ষুনি আমি ফেসবুকে ছেড়ে দিব। তখন আমি বাধ্য হয়ে যেতাম।
এই তুই ফোন ধরতে আসছিস না কে? অক্ষরই তুই বাসায় আবি, অক্ষণ এই মুহূর্তে তুই বাসায় আয়। আমি আসতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ, আমি কিছু খাইতে পারতেছি না, শুধু বমি বমি ভাব হচ্ছে। আচ্ছা শোন, তোর আমরা যেটা করি এই জিনিসটা যদি বেশি গ্যাপ পড়ে যায় তাহলে শরীর অটোমেটিক খারাপ হইব। তুই এক কাম কর, তুই এখনই চট করে আয়া পর, বুঝোস নাই? যদি আবার একটু তোরে ওইটা দিয়ে দেই শরীর আপসে ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আয়। বাধ্য হয়ে আমাকে যেতে হতো। আমার পেট ব্যথা আরও বাড়তে থাকে। তখন সে আমাকে বেবি টেস্ট চেক আপ কিনে দেয়। আমি চেক করে দেখি পজিটিভ। তখন সে আমাকে বেবি নষ্ট করার ট্যাবলেট কিনে দেয়, আমি খাই। তারপরেও ব্যথা কমে না। পরে আমাকে একটি হসপিটালে নিয়ে যায়। যেই লোকটি চেক আপ করছিল উনি বলে ওনার 20 বছরের এক্সপিরিয়েন্সে এমন কেস কখনো দেখেনি। কারণ চেক আপ করে দেখে বাচ্চার অর্ধেক ব্লিডিংয়ের সাথে বের হয়ে গেছে, বাকি অর্ধেক এখনও আছে। তারপর তারা আমাকে কিছু ওষুধ দেয়। আমি যখন বাসায় আসি তখন দেখি মা আমার ব্যাগ নিয়ে বসে আছে। বস এখানে। কই গেছিলি? কোচিং গেছিলাম না, কোচিং গেছিলি? এত রাতে বেলা তুই কোচিং করতে গেছিলি? আজকে পরে একটু বেশি হয়েছিল। এই তুই কি আমার শিখাস? হ্যাঁ, আমার মূর্খ মনে করছস না? সত্যি করে বার করে গেছিলি? বলবি না? না এগুলা কি? আমি জানি না। তুই জানোস না বাচ্চা নষ্ট তেরো তোর ব্যাগে কি করে আসলো? বল তুই। আমি জানি না মা। বলবি না? সত্যি করে তুই বলবি না? না বল, কেন সমাবেশ করছে বল। এই বলবি না? বলবি না? হ্যাঁ? বল, 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 বল। তোরা তোমার সর্বলজ্জা করছি, তারে আমি ছাড়বো। চল চল। তারপর মাকে সব খুলে বলি। তখনই মা আমাকে নিয়ে মনিরের বাসায় যায়। মনির মার সাথে কোনো খারাপ আচরণ করেনি, বলে যে আমার 18 বছর হলে আমাকে বিয়ে করবে। তারপর মা আমাকে নিয়ে চলে আসে। তার কিছুদিন পরে মনির পালিয়ে যায়। আমরা ওর নামে কেস করি, পুলিশ ওকে ধরে নিয়ে আসে। কয়েক মাস জেলে থাকার পর বের হয়ে আসে। সে তো আমাকে বিয়ে করবেই না, আবার আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে কেস উঠিয়ে নেওয়ার জন্য। আমি চ্যানেল 24-এর মাধ্যমে বলতে চাই, বাবা মার ওপর জিদ করে আমি যে ভুল করেছি সেই ভুল যাতে আর কেউ না করে।